পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। মানুষ সারা জীবন ধরে এমন একজন বন্ধুকে পাওয়ার স্বপ্ন দেখে, যে বন্ধু সব সময় তার সঙ্গে থাকবে এবং বিপদে তাকে সাহায্য করবে, যে বন্ধু তার যত্ন নেবে কিন্তু কখনোই তার মূল্যায়ন করবে না, যে বন্ধু কোনো রকম প্রত্যাশা ছাড়াই তাকে ভালোবাসবে এবং শুধুমাত্র তাকেই ভালোবাসবে। সত্যি কি এই রকম কারোর থাকা সম্ভব, যে সব সময় আমাদের সাহায্য করতে এগিয়ে আসবে, আমাদের হৃদয়ের আহ্বান শুনবে বা আমাদের প্রার্থনার উত্তর দেবে? এই রকম মূল্যায়ন না করা, কিছু প্রত্যাশা না রেখে সাহায্য করা, নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া, শুধুমাত্র আমাদের জন্য সর্বদা প্রস্তুত থাকা একজন বন্ধু একমাত্র শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানই হতে পারেন। তারা চান আমরা যেন তাদের হৃদয় থেকে আহ্বান করি। আমরা তাদের কাছে আগে প্রার্থনা করেছি কিনা বিবেচ্য নয়, বরং আমাদের একটা আহ্বানের জন্য তারা সব সময় অপেক্ষা করে থাকেন। আমরা যদি একবার তাদের আহ্বান করি, তৎক্ষণাৎ তারা আসবেন এবং আমাদের সাহায্য করবেন। আজকের এই আলয় দর্শনে একজন ব্যক্তি তার ব্যক্তিগত ঈশ্বরের সঙ্গে দৃঢ় বন্ধন ও মৈত্রী প্রাপ্তি হেতু অনুগ্রহ লাভ করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। আমরা প্রাত্যহিক জীবনে সর্বদা শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের অপরিসীম অনুগ্রহ ও আশীর্বাদ অনুভব করতে পেরে নিজেদের অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি। একটা সময় কেক বানানোর কাজে আমরা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছিলাম। নতুন উদ্যমে বারবার চেষ্টা করলেও সাফল্য পাচ্ছিলাম না। কিন্তু এইবার আমাদের পরম বন্ধু শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান কেক বানানোর পুরো প্রক্রিয়ায় আমাদের সাথে ছিলেন, আর তাই এমন অবিশ্বাস্য ফল। কি অপূর্ব নরম সুস্বাদু হয়েছে এবারের কেক। কৃতজ্ঞতায় আমার দুচোখ অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল তখন। আগে আমি তীব্র মাথা ব্যথার কারণে প্রচণ্ড কষ্ট পেতাম। বিশেষ করে শীতকালে প্রায় প্রতিদিনই এই যন্ত্রণা অসহনীয় হয়ে উঠত। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান আমাকে এই সমস্যা থেকেও মুক্তি দিয়েছেন। তাদের অনুগ্রহপূর্ণ আরোগ্য তীর্থম গ্রহণ করে আমি এই যন্ত্রণা থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছি। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের অপার করুণায় আমাদের প্লে স্কুলের বার্ষিক অনুষ্ঠান অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। অভিভাবকদের খুশিতে উপচে পড়া মুখই তার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের কাছে জীবন এখন চমৎকারে রূপান্তরিত হয়েছে। কোনো নেতিবাচক বিষয় আমাদের আর প্রভাবিত করে না। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের স্বর্ণালী রক্ষা কবচে আমরা সম্পূর্ণ সুরক্ষিত। তাদের সঙ্গে মৈত্রীর দৃঢ় বন্ধনে আমাদের অন্তর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। এই সম্পর্ক চিরশাশ্বত। তাদের দৈব চরণে আমরা চিরসমর্পিত। তাদের পাদপদ্মে সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। যখন আমার ইচ্ছে ও আপনার ইচ্ছে এক হয়ে যাবে, তখন আমার সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবে। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। নিয়ন্ত্রণ করার প্রয়োজনকে ত্যাগ করাই শরণাগতি। পূজা পদ্ধতি। আজ আমরা পশ্চিমবঙ্গের শ্রী মায়াপুর
চন্দ্রোদয় ইস্কন মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগের সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ ব্যক্তিগত ঈশ্বরের সঙ্গে মৈত্রী লাভ এবং পরমের পূর্তি অর্থাৎ সাক্ষী স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা অনাহত চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি বুকের কেন্দ্রস্থলে অবস্থিত সবুজ রঙের 12টি পাপড়িযুক্ত পদ্ম, যার কেন্দ্রে একটি উজ্জ্বল জ্যোতি বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমাদের হৃদয় পুষ্পিত হবে। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। ठाकुर कमालं शरच्चन्द्रबालं महादैत्यकालं नभो नीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं भजेऽहम्। सदाम्बोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं भजेऽहम्। रमाकण्ठहारं श्रुतिव्रातसारं जलान्तर्विहारं धराभारहारं चिदानन्दरूपं मनोज्ञस्वरूपं धृतानेकरूपं भजेऽहं भजेऽहम्। जराजन्महीनं परानन्दपीनं समाधानलीनं
कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् সূচনা 22শে মে 2026। শ্রী পরমজ্যোতির সঙ্গে দৃঢ় বন্ধন লাভ এবং নিজ গৃহে ভৌতিক চমৎকার প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।